everyone, Assalamu alaikum and welcome back to our new vlog. Hope you all are doing fine and we are fine too. আল্লাহর রহমতে আমরা খুবই ভালো আছি, কিন্তু কতদিন যাবত বাসায় বসে থেকে আমরা খুবই বোরিং ফিল করছিলাম। তাই ভাবলাম আজকে একটু বাইরে ডিনার করা যেতে পারে। সো যেই ভাবনা সেই কাজ, আমরা চলে এলাম ধানমন্ডি শঙ্কর ওজ ক্যাফে। এত রাতে বাহিরে বের হতে পেরে যে আমার রাজকন্যা মেয়েটা খুশিতে আত্মহারা, সে কি যে করবে ভেবে দিশা পাচ্ছিল না। এই যে আমার হাবিবি বুড়িটা এসেই বিড়ালের দেখা পেয়ে গেল। মাশাআল্লাহ, আমার মেয়ে বিড়াল খুবই লাইক করে। বিড়াল পেলে যে মনে হয় ওর আর কিছুই প্রয়োজন হয় না। এখানের এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, একটা প্রাকৃতিক পরিবেশ ছিল, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। পুরোটা রেস্টুরেন্ট একদম গাছপালায় ভর্তি ছিল। আমরা মোটামুটি সবাই গ্রামীণ পরিবেশ পছন্দ করি, সো তাদের জন্য এই জায়গাটা আমি বলবো বেস্ট। তো আমরা চুজ করছিলাম কে কোনটা খাবো, এদিক দিয়ে আমার হাজব্যান্ড টুস করে ফুটেজ নিয়ে নিয়েছে। আপনারা যারা এখানে ভিজিট করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে আমি একটু ওনাদের আইটেমগুলো দেখিয়ে দিব। ওনাদের এখানে দুইটা ফ্যামিলি প্যাকেজ ছিল, একটা হচ্ছে 1199 অ্যান্ড আর একটা হচ্ছে 1699 এর মধ্যে, অ্যান্ড এইটা ওনাদের হাইয়েস্ট প্রাইস। বেসিকলি এটা 4 জনের ফ্যামিলি প্যাক। এখানে 4টা চিকেন থাই স্যুপ, 4 পিস স্প্রিং রোল, 4 পিস অন্থন, 4 পিস রূপচাঁদা ফ্রাই সহ রাইস সহ বিভিন্ন কিছু পেয়ে যাবেন। তারপর এইখানে প্রত্যেকটি সেটের জন্য প্রাইস ছিল অনলি 269 টাকা। এরপর সেট মেনুতে ছিল যে কোনো সেট অনলি 209 টাকা। এরপরে আরও একটি ফ্যামিলি প্যাকেজ দেখাবো, যেখানে আপনারা পেয়ে যাবেন বিফ সিজলিং। এটার প্রাইস ছিল অনলি 1099 টাকা। এরপরে 219 টাকার মধ্যে আপনারা বিভিন্ন আইটেমের ফুড পেয়ে যাবেন এখানে। অ্যান্ড জুস কর্নারে আপনারা বিভিন্ন রকমের ফ্রুটের আইটেম পেয়ে যাবেন, পাইনাপেল, ম্যাঙ্গো, ক্যারট, লেমন, ব্যানানা সহ বিভিন্ন আইটেম, চকলেট মিল্ক শেক থাকবে, স্ট্রবেরি শেক। এই যে আমাদের টুনটুনি রাজকন্যা দোলনা খাচ্ছে, আর এইদিকে আমার রাজকন্যা এবং তার মামা দোলনায় দুল খাচ্ছে। খাবার রেডি হতে হতে চলুন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা আমরা একটু ঘুরে দেখাই। মানে যেখানেই যাই সেখানেই শুধু গাছ আর গাছই দেখতে পাবেন। ও আর এই কর্নারে কিন্তু ছোটোখাটো একটা পন্ড পেয়ে যাবেন, যেখানে মাছও ছিল বিভিন্ন ধরনের, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর দেখতে পারিনি। এখানে ছিল 1971 সালের স্কুটি। হাই, জাস্ট কিডিং। এখানে এসি কর্নারও ছিল, আপনারা চাইলে এখানেও বসতে পারবেন। কথা বলতে বলতে এখানে আমাদের খাবার চলে এলো। দেখুন বদমাইশ ছেলেটা গরম গরম স্যুপ খেয়ে কিভাবে তার নিজের জিহ্বাটা পুড়িয়ে ফেললো।
ট্রাই করেছি প্রন ফ্রাই। প্রন আমার খুবই ফেভারেট, কিন্তু সত্যি কথা বলতে গেলে টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। টেস্ট ওয়াজ টু গুড বাট কোয়ান্টিটি ওয়াজ টু লো। প্রাইস ছিল 220। এরপর আমাদের বাকি খাবারগুলো চলে এলো। আমাদের প্যাকেজে কিন্তু রূপচাঁদা ফ্রাইও ছিল, কিন্তু বাসায় আমাদের প্রচুর মাছ খাওয়া হয়, যার জন্য মাছে একটা অভক্তি রয়েছে, তাই আমরা সেটা এক্সচেঞ্জ করে নাগা উইংস নিয়েছি 4 পিস। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো আইটেম এক্সচেঞ্জ করে নিতে পারবেন। হয়ে গেছে ঘরে নিয়ে যাও। মোটামুটি সব খাবারই আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে, নো ব্যাড রিভিউ। আমরা তো খাওয়া দাওয়া করছি, কিন্তু আমাদের যে ছোট্ট বুড়ি সে কি করছে দেখেন। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু মজার বিষয় হচ্ছে দোলনায় দুলতে দুলতে সে একদম ঘুমিয়ে গেছে। আজকে আমরা আসিফের টাকা দিয়ে টিপ করলাম। আমার সাথে জুলুম হয়েছে, আমার টাকা পাটনাই করে দেওয়া হয়েছে। কে দিছে? সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে যাচ্ছি। হয়ে গেছে। তো আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, দিস ইজ নট আ প্রমোটিং ভিডিও। আমাদের কাছে খাবার প্লাস ওদের এনভায়রনমেন্ট খুবই ভালো লেগেছে, যার জন্য এটা আপনাদের সাথে শেয়ার করা। কথা বলতে বলতে এদিকে আমার আম্মি জানের সাথে ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে নিলাম। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।